আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারের তোমাদের যত সূত্র আছে, তোমাদের মানে যে বেসিকগুলা, যে সূত্রগুলো বেসিকগুলো আজকে আমরা এই এইগুলো নিয়ে আলোচনা করব। মনে করো তোমার বেসিক নিয়ে আলোচনা করব। তোমার সূত্রগুলো তোমাকে একদম বুঝাই দিব। তো ক্লাসটি করো, তাহলে তোমার এই অধ্যায়ের বেসিক পার্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, তোমার বেসিকটুকু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তো আমরা পরবর্তীতে সিকিউ সলভিং ক্লাস দিব ইনশাল্লাহ। তো চলো আমরা আগে তোমাদের বেসিকগুলো পড়াই ফেলি। তো এই গতি চ্যাপ্টারের তোমাদেরকে যদি বেসিকগুলো জানতে হয়, তো সূত্রগুলো জানার আগে তোমাদেরকে আগে কিছু বেসিক জানতে হবে প্রাথমিক। মনে করো তোমার দূরত্ব, সরণ, তারপরে তোমার ইয়ে দ্রুতি, বেগ, তোমার ত্বরণ, মন্দন, তোমার সরণ, তোমার এই যে যত সূত্র আছে এই সংক্রান্ত, এগুলো তোমাকে আসলে জানতে হবে। তো দেখো আমরা এই অধ্যায়কে তোমার তিনটে টাইপে ভাগ করছি, মানে সিকিউ টাইপ, যে তিনটে টাইপ থেকে আসলে সিকিউ আসে। একটা হচ্ছে কি তোমার সারণী, গ্রাফ। মনে করো এখান থেকে তোমার প্রশ্ন আসে কি ত্বরণ বের করতে বলে, বেগ বের করতে বলে, সরণ বের করতে বলে, টাইম বের করতে বলে, সময় বের করতে বলে। তোমার আরেকটা টাইপ আছে পড়ন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু। তো পড়ন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু, এইখান থেকে তোমার কি প্রশ্ন আসলে আসে? তো তোমার এখান থেকে তোমার এক সেট সিকিউ আসে, আবার তোমার আনুভূমিক পথে গতিশীল এরকম একটা টাইপের সিকিউ তোমার আসে। তো আমরা প্রথমে একদম বেসিক থেকে শুরু করছি। তো দেখো, দূরত্ব ও সরণ, আমরা আগে এইটা দেখে ফেলি যে দূরত্ব আর সরণটা কি আসলে। তো আগে আমরা দূরত্বটা বুঝে ফেলি, তারপর আমরা সরণটা বুঝে ফেলবো। তো মনে করো এই অবস্থানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো এই অবস্থানে একজন ব্যক্তি দাঁড়িয়ে, এখন উনি যদি মনে করো এ থেকে বাঁকা পথে বা বিভিন্ন পথে তিনি তোমার বি তে পৌঁছালেন, মনে করো তিনি তোমার বি বিন্দুতে তিনি পৌঁছেছেন। এখন তিনি যে এ থেকে বি পর্যন্ত তিনি পৌঁছাইছেন, তিনি যে এই যে পথগুলা গেছেন, এই বাঁকা 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 এই পথগুলো যে উনি গেছেন, তিনি যে মোট দূরত্বটা হাঁটছেন, যে পথ তিনি অতিক্রম করছেন, ওটাই হচ্ছে কি তার দূরত্ব। তো দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ। দূরত্ব হচ্ছে কি মোট অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত পথ। তো মনে করো এই বাঁকা পথ তিনি এই যে গেলেন, এই বাঁকা পথটা সবটুকুই মিলে তোমার মনে করো তোমার 10 মিটার। এই বাঁকা পথটা সম্পূর্ণ মিলে তোমার মনে করো 10 মিটার। তো এটা তোমার 10 মিটার। এখন তুমি যদি আদি অবস্থানে ব্যক্তি ছিল কোথায়, তোমার এই অবস্থানে, এবং শেষ অবস্থান তার হচ্ছে কি বি। তো তিনি আগে ছিলেন এ তে, পরে এসেছেন কি বি তে। তো তুমি যদি আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে তুমি একটা সরল রেখা অঙ্কন করো, তাহলে এইটাই হবে কি ওই ব্যক্তির সরণ। তাহলে সরণটা কি? সরণটা হচ্ছে তোমার আদি অবস্থান, মানে একদম শুরুতে যে জায়গায় ছিল আর একদম শেষে যে অবস্থানে তিনি আসছেন, তো এই আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে তুমি একটা রেখা টানে দিবা, ওইটাই হচ্ছে কি তোমার সরণ। তো দেখো ওনার দূরত্বটা কিন্তু অনেক বেশি, দূরত্বটা কিন্তু তোমার অনেক পথ ওনার যাওয়া লাগছে। তো দূরত্বটা কিন্তু আসলে বেশি হয়েছে, আর এই ক্ষেত্রে তোমার কি সরণটা তোমার কম হয়েছে। তো এইটাই হচ্ছে কি তার সরণ। মনে করো এইটুকু হচ্ছে কি তোমার তোমার 5 মিটার, তোমার 5 মিটার, এইটাই হচ্ছে কি তোমার সরণ। তো সরণটা কি? সরণ হচ্ছে তোমার আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যাকার ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এইটাই হচ্ছে কি তোমার সরণ। তো আশা করি তোমরা দূরত্ব ও সরণ এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এইবার চলো আমরা বেগ ও দ্রুতি এই বিষয়গুলো বুঝে ফেলি। বেগ ও দ্রুতি। তো আগে আমরা দ্রুতি নিয়ে আলোচনা করি। তোমার দ্রুতি, তো দ্রুতিটা আসলে কি? দ্রুতি হচ্ছে তোমার একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। দ্রুতি হচ্ছে তোমার একক সময়ে, মানে 1 সেকেন্ডে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে অতিক্রান্ত
দূরত্বটাই হলো কি তোমার দ্রুতি। তো দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নাই, দ্রুতি হলো স্কেলার রাশি। তো একক সময়ে অতিক্রান্ত দূরত্বটাই হলো তোমার দ্রুতি। আর দ্রুতির কোনো দিক নেই, দ্রুতি হলো, দ্রুতির কোনো কি নাই, দ্রুতির কোনো দিক নাই, দ্রুতি স্কেলার রাশি, দ্রুতির কোনো দিক নাই, দ্রুতি স্কেলার রাশি। তো দ্রুতি হলো তোমার স্কেলার রাশি, মানে কি যার শুধু মান আছে কিন্তু কোনো কি নাই, দিক নেই। তো দ্রুতি হচ্ছে তোমার একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, মানে 1 সেকেন্ডে একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওটাই তোমার কি দ্রুতি। তো আর বেগ কি? বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে, বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগের নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিকে একক সময়ে, একক সময়ে অতিক্রান্ত সরণ, একক সময়ে অতিক্রান্ত সরণ। তো বেগ কি? বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত সরণটাই হচ্ছে কি তোমার বেগ। তো এই দ্রুতির একক আর বেগের এককটা আসলে কি? তো তোমার দ্রুতি সমান হচ্ছে কি তোমার সূত্র, দ্রুতি সমান হচ্ছে তোমার দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ সময়। আর বেগেরটা লিখলে কি, বেগ সমান সরণ ভাগ সময়। তো দেখো দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার। আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। আবার সরণের একক কি? সরণ মানে হচ্ছে কি, সরণটা তোমার ওই দৈর্ঘ্যই, মানে তোমার পথ কতটুকু গেছে, তো ওইটাও তোমার একক হচ্ছে কি মিটার। তো সরণের একক তোমার মিটার, আর সময়ের একক হচ্ছে কি তোমার সেকেন্ড। তাহলে দ্রুতি আর বেগের এককটা আমরা একসাথে বের করে ফেলি। তো তুমি যদি এখানে এসটাকে উপরে উঠে যাও তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, এম এস ইনভার্স 1। আর তোমার বেগের একক তোমার কি এম এস ইনভার্স 1। তো এই হচ্ছে তোমার দ্রুতি ও বেগ। তো আশা করি তোমরা দ্রুতি ও বেগটা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা ত্বরণ নিয়ে আলোচনা করি। তো দেখো ত্বরণ, ত্বরণটা আসলে কি? ত্বরণকে প্রকাশ করা তোমার এ দ্বারা। আচ্ছা কাকে কি দ্বারা প্রকাশ করে ওটা আমরা বলে দিব। যেমন তোমার বেগকে প্রকাশ করে তোমার ভি দ্বারা, তোমার বেগকে প্রকাশ করে ভি দ্বারা, তোমার দ্রুতিকে প্রকাশ করে ভি দ্বারা। তো তোমার ত্বরণকে প্রকাশ করে এ দ্বারা। তো ত্বরণটা আসলে কি? ত্বরণ হচ্ছে একক সময়ে, মানে 1 সেকেন্ডে, একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন। তো একক সময় বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন মানে বেগ বৃদ্ধিও হতে পারে, আবার তোমার বেগ হ্রাসও হতে পারে। তো তোমার বেগ বৃদ্ধির হার হচ্ছে কি ত্বরণ। তো আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি। মেইন কথা হচ্ছে তোমার এটা, একক সময়ে বেগের পরিবর্তনটা হচ্ছে কি ত্বরণ। তো পরিবর্তনটা তো আবার দুই প্রকার, একটা হচ্ছে কি বেগ বৃদ্ধি পাওয়া, আর একটা হচ্ছে কি বেগ হ্রাস পাওয়া। তো আমরা একভাবে যদি লিখি, একক সময়ে বেগের বৃদ্ধি পাওয়া বা একক সময়ে বেগ বৃদ্ধির হার, একক সময়ে বেগ বৃদ্ধির হার, এটাকে কি বলে? ত্বরণ বলে। আর আমরা যদি দ্বিতীয়ভাবে লিখি, একক সময়ে, একক সময়ে তোমার কি, একক সময়ে বেগ হ্রাসের হার, একক সময়ে বেগ হ্রাসের হার। তো একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলে কি তোমার ত্বরণ। তো একক সময়ে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। আর বেগ হ্রাসের হারকে বলে কি ঋণাত্মক ত্বরণ বা কি মন্দন। তো একক সময়ে বেগের পরিবর্তনটাই আসলে হচ্ছে তোমার ত্বরণ। কিন্তু একক সময়ে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে কি ত্বরণ। আর যদি একক সময়ে বেগের পরিবর্তনটা হয় হ্রাস, মানে তোমার একক সময়ে বেগটা হ্রাস পায়, তাহলে ওটা তোমার হবে কি স্পেশালি মন্দন, মানে ওটাও ত্বরণ কিন্তু ওটাকে মন্দন বলে। তো আশা করি তোমরা ত্বরণটাও বুঝতে পেরেছো। তো ত্বরণের এককটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো ত্বরণের একক কি? ত্বরণের একক একসাথে তুমি মনে রাখো যে ত্বরণের একক হচ্ছে তোমার এম এস ইনভার্স 2। এটাই হচ্ছে কি তোমার ত্বরণের একক। আর তোমার ত্বরণেরও কি নির্দিষ্ট দিক আছে,
ত্বরণ হলো কি ভেক্টর রাশি, তো ত্বরণ হলো একটি ভেক্টর রাশি। তো চলো এবার আমরা সূত্রগুলো দেখে ফেলি। তো দেখো প্রথমেই আমরা আমাদের বেগের সূত্রগুলো দেখে ফেলি। তোমার বেগের সূত্র, তোমার বেগকে প্রকাশ করে বি দ্বারা, বেগকে প্রকাশ করে কি দ্বারা, ভি দ্বারা। তো তোমার সূত্র হয় কি বেগ বি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এখানে কোনটা কি আমি বুঝাই দিচ্ছি, তুমি দেখো। মনে করো একজন ব্যক্তি তোমার এই অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন এই অবস্থানে থাকাকালীন মনে করো ওনার একটা বেগ আছে। তো এই বেগটা হচ্ছে তোমার কি আদি বেগ। মনে করো তুমি এই অবস্থান থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করলেন। তো যেখান থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করবে ওই অবস্থানের বেগটাকে বলবে তার আদি বেগ। তো আদি বেগকে প্রকাশ করে ইউ দ্বারা। এখন তিনি মনে করো 10 সেকেন্ড সময়ে তিনি বিতে এসে পৌঁছালেন। তো এটা হচ্ছে কি তিনি এখানে এসে থেমে গেলেন। তো তিনি যে পয়েন্টে থেমে গেলেন ওই পয়েন্টে তার যে বেগ ওইটাকে বলবো আমরা শেষ বেগ। তো যাত্রা শুরুর সময় তার যে বেগ ওটাকে বলে আদি বেগ, যেটাকে প্রকাশ করে ইউ দ্বারা। আর যাত্রা যখন ওনার শেষ হবে, যখন উনি থেমে যাবেন, তখন ওনার যে বেগটা থাকবে ওটা হবে তোমার শেষ বেগ। তো ওটা হচ্ছে তোমার শেষ বেগ। আর যখন তিনি একটা পথ অতিক্রম করেছেন তখন একটা ত্বরণ ছিল। তো ওই ত্বরণকে প্রকাশ করে এ দ্বারা। যদি ওনার বেগ বৃদ্ধি হয় বা বেগ হ্রাস হয় তখন অবশ্যই একটা ত্বরণ থাকবে। তো এখানে তোমার কোনটা কি, তোমার ইউ হচ্ছে আদিবেগ, এই সূত্রের ইউ হচ্ছে তোমার কি আদিবেগ, এ হচ্ছে কি তোমার ত্বরণ, টি হচ্ছে কি তোমার সময়, টি হচ্ছে তোমার সময় কত সেকেন্ড, টি হচ্ছে তোমার সময়। তো সূত্র কি বি ইকুয়াল ইউ প্লাস এটি, এইটা হচ্ছে কি তোমার বেগের সূত্র। তো এই বি ইকুয়াল ইউ প্লাস এটি আমরা চাইলে এই সূত্র থেকেই আমরা ত্বরণের সূত্র বের করতে পারি, আমরা সময়ের সূত্র বের করে ফেলতে পারি। তো অনেকে কি করে বি ইকুয়াল ইউ প্লাস এটি এই একটা সূত্র মুখস্থ করে, আবার এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি এই আর একটা সূত্র মুখস্থ করে, আবার দেখা গেল কি টি ইকুয়াল বি মাইনাস ইউ বাই এ এই আর একটা সূত্র মুখস্থ করে। তো সেভাবে যে পদার্থবিজ্ঞানের শুধু সূত্র আর সূত্র, কিন্তু আসলে তুমি যদি সিস্টেম করে মনে রাখো, তুমি একটা সূত্র মনে রাখলেই তুমি ওখান থেকে তুমি 3-4টা তুমি নিজেই বানাইতে পারবা। তো তুমি বি ইকুয়াল ইউ প্লাস এইটি তুমি এইটা মনে রাখো, এখান থেকে তুমি এইটা লাগলে তুমি এইটা বানিয়ে নিবা পরীক্ষায়। তোমার যদি সময় বের করতে হয় তাহলে তুমি এইটা বানিয়ে নিবা। তো দেখো এইটা থেকে আমরা কিভাবে এই দুইটা বানাইতে পারি। তাহলে বি ইকুয়াল ইউ প্লাস এটি, এখন মনে করো তোমার পরীক্ষাতে আসছে ত্বরণ বের করতে, এখন তোমাকে তো এ ইকুয়াল লাগবে। তো তুমি এইটা কিভাবে যাবা, তো তুমি ফার্স্টে লিখবা বি ইকুয়াল ইউ প্লাস এটি, এরপর তুমি ইউ প্লাস এইটিকে তুমি এই পাশে লেখো, সমান সমানের এই পাশে তুমি এই পুরোটাকে ইউ প্লাস এইটি এটা লেখো, আর ভি কে ওই পাশে লেখো। তো ইউ প্লাস এইটি ইকুয়াল ভি। এখন আমাদের লাগবে এ, তাহলে আমরা দেখো এখানে এটি একটা পদ, ইউ একটা পদ, তো আমাদের লাগবে এ, তাই আমরা এটিকে রেখে দিলাম। আর ইউকে আমরা এখান থেকে দৌড়াই দিব, ইউটাকে আমরা এখান থেকে ওই পাশে পাঠাবো। তো ইউ এখানে আছে মনে মনে প্লাস, ওই পাশে গেলে হবে কি মাইনাস। তো ভিটা আগে থেকে আছে, ইউ ওই পাশে গেলে হয়েছে কি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। তো এ টি ইকুয়াল বি মাইনাস ইউ। এখন তোমার লাগবে এ, তাহলে টিটাকেও কি তাড়াতে হবে। তো তুমি টি কেও ওই পাশে পাঠাই দাও। তো আমরা জানি কি টি এই পাশে আছে গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে হবে ভাগ। তো এ ইকুয়াল হবে কি বি মাইনাস ইউ, টি ভাগ হয়ে যাবে এ টি। তো এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তো তুমি লাগলে এই একটা সূত্র থেকে তুমি পরীক্ষায় আর একটা তুমি বুঝে বুঝে জাস্ট তুমি বানিয়ে নিবে, ব্যাস। তোমার আলাদা করে 3-4টা মনে রাখার দরকার নেই। এখন মনে করো তোমার টি ইকুয়াল লাগবে, তো আবার সেম এ লাইন পর্যন্ত লিখবে। মনে করো এ লাইন নাই, এ লাইন বা থাকলেও সমস্যা নাই। মনে করো তুমি এখান থেকে এ লাইন থেকে নিবে, মনে করো তুমি টি এর মান নিবে। তো তুমি এখানে শর্টকাট টেকনিক, মনে করো টি ইকুয়াল বের করতে চাও, তাহলে তুমি টিটাকে উপরে পাঠাই দাও আর এটাকে নিচে নিয়ে আসো। তো টিটা তোমার চলে গেছে এর জায়গায়, আর এ চলে আসবে তোমার টি এর জায়গায়। তো টি ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি।
বা তুমি এ লাইন থেকেও আনতে পারো। মনে করো এ লাইন, মনে করো এ টি ইকুয়াল কি বি মাইনাস ইউ। এখন তোমার লাগবে টি, তো এটাকে তাড়াতে হবে, তাহলে তুমি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো এটা এই পাশে আছে গুণ আকারে, ওই পাশে গেলে হবে ভাগ। তো বি মাইনাস ইউ বাই এ, তাহলে তুমি এখানে সমের সূত্রটাও কি পেয়ে যাচ্ছ। তো এই একটা সূত্র শিখলেই তোমার জীবনটা সহজ হয়ে যাবে। এই সূত্র শিখলেই তুমি মনে করো কি তুমি এখান থেকে তুমি এও বের করতে পারবা, তুমি এখান থেকে তুমি টিও বের করতে পারবা। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো একটা সূত্র মনে রাখো, তাহলে তুমি বাকিগুলো বানাতে পারো। তো সূত্রগুলো সব আমরা এক পৃষ্ঠায় লিখে একদম দিয়ে দিব তুমি, যাতে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তুমি যাতে তোমার কি নোট করতে সুবিধা হয়। তো ওটা আমরা দিয়ে দিব, সমস্যা নাই। তো আমরা আগে বিস্তারিত একটু বুঝাই দিই। তো মনে করো এখন তুমি সরণের সূত্রগুলো তুমি লিখবে। তো সরণকে প্রকাশ করে তোমার এস দ্বারা, আর সরণের একক হচ্ছে কি তোমার মিটার। তো সরণের একক হচ্ছে কি মিটার, আর সরণকে প্রকাশ করে তোমার কি দ্বারা, এস দ্বারা। তো দেখো সরণের সূত্র, এখন যখন মনে করো তোমার সমবেগে থাকবে কোন একটা বস্তু, মনে করো এ তে একটা বস্তু আছে, ওটা তোমার বি তে যাই পৌঁছাবে। তো এ তে মনে করো তার আদি বেগ আছে একটা, তো তার আদি বেগ যা, দেখা গেছে কি বিতে এই পুরা পথটা তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। সে যে এ থেকে বিতে গেছে, এই পুরো পথ কি তার বেগ সেম ছিল, তার বেগের কোনো পরিবর্তন হয় নাই। তো যেহেতু তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, তাই এটা কি সমবেগ। ইউর মান মনে করা ছিল তোমার 5, এখানে বি এর মান ছিল তোমার 5। তো এখানে ইউ আর বি সমান ছিল। তো তোমার কি হয় নাই, বেগ কোনো পরিবর্তন হয় নাই। তো বেগ যদি পরিবর্তন না হয়, যাত্রাপথে আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে বেগ যদি কখনো পরিবর্তন না হয়, তো ওইটাই হচ্ছে কি তোমার সমবেগ। তো যদি সমবেগে গতিশীল হয়, যদি কোনো বস্তু সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল হয়, তখন সরণের সূত্র কি হবে, তখন সরণ এস ইকুয়াল হবে কি বিটি। এস ইকুয়াল বিটি, এটা হচ্ছে কি তোমার যখন সমবেগ থাকবে তখন এস ইকুয়াল বিটি। এখানে ভি হচ্ছে কি বেগ, টি হচ্ছে কি তোমার সময়। বি বেগ, টি কি সময়, আর এস তো সরণ। ঠিক আছে। তো এখন মনে করো তোমার বেগের এবার পরিবর্তন হতেছে। এবার মনে করো বেগ আর সেম নাই। মনে করো তোমার আদি অবস্থানে বেগ হচ্ছে 5, শেষ অবস্থানে বেগটা হয়ে গেল তোমার মনে করো 15। এখন তোমার বেগের পরিবর্তন হচ্ছে, তো এখন সূত্র কি হবে, তো এখন তোমার সরণের সূত্র সেম এটাই হবে, কিন্তু তোমার বেগটা নিতে হবে গড় বেগ। তো গড় বেগ মানে কি, তোমার গড় মানে কি রাশিগুলোর যোগফল, তোমার আদি বেগ ও শেষ বেগকে তুমি যোগ করে দাও, তখন তোমার বি এর পরিবর্তে এটা হবে। মনে করো এটা হবে তোমার ভি ইকুয়াল কি হবে, গড় বেগ আর কি, গড় বেগ বি ইকুয়াল কি হবে, আদি বেগ ইউ প্লাস শেষ বেগ বি বাই কি 2, কারণ দুইটা রাশি তাই 2 দ্বারা ভাগ। তো এটা হবে কি তোমার গড় বেগ। তখন তুমি বি এর পরিবর্তে লিখবা ইউ প্লাস বি বাই 2। তো ইউ প্লাস বি বাই 2, আর সাথে তো টি আছে ইন্টু টি। তো তখন তোমার সূত্র হবে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো তুমি চাইলে সূত্রগুলো এত বিস্তারিত না বুঝে ডাইরেক্ট মনে রাখতে পারো এস ইকুয়াল বিটি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে ডাইরেক্ট মুখস্থ করতে পারো, আবার আমি তো বিস্তারিত দেখাই দিচ্ছি, বিস্তারিত বুঝে বুঝে পড়তে তুমি পারো, সমস্যা নেই। তোমার যেমনে ভালো লাগে তুমি ওইভাবেই পড়ো, সমস্যা নেই। তো বিস্তারিত পড়লে আর কি ভালো, আর এমনি মুখস্থ করলেও তোমার সৃজনশীল অঙ্ক করতে পারবে, সমস্যা নাই। তো এই হচ্ছে তোমার সরণের দুইটা সূত্র। এখন সরণের আরেকটা সূত্র আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমার ত্বরণ দিয়ে লিখলে এই সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ আদি বেগ, টি হচ্ছে সময়, আর এই হচ্ছে কি তোমার ত্বরণ, এই হচ্ছে তোমার ত্বরণ, টি হচ্ছে কি তোমার সময়, টি তোমার কি সময়। তো সরণের তুমি এই তিনটে সূত্র মনে রাখো, তাহলে তোমার হয়ে যাচ্ছে। তো আমরা আর বাকি যে সূত্রগুলো আছে তোমার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, ওই সূত্রগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী আরেকটা পর্ব আপলোড হবে, তোমরা ওইটা অবশ্যই দেখে নিবা। তো এই ক্লাসে এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর কোন অধ্যায়ের ক্লাস তোমার লাগবে বা তুমি যদি কোনো জায়গায় না বুঝো,
তো তুমি ওটা অবশ্যই তুমি কমেন্টে লিখো।